শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকের বারটা হলো রবিবার, আর আজকের তারিখটা হলো 5 তারিখ। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আমার সকালের সমস্ত বাসি কাজকর্ম শেষ করে আমি স্নান করে পুজো দিয়ে এই যে চলে এসেছি ছাদে। তো এখন বাজে প্রায় 9টা মতো। তা দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা, সূর্যি মামা আজকে একদমই উঁকি দেয়নি। তো পুরো বাইরেটা কুয়াশা ভরে আছে, আর সকালের দিকটায় জানো তো আরো বেশি কুয়াশা ছিল। তবু মানে সাইডে কিছুই দেখা যাচ্ছিল না, এখন তো তবুও তাও একটু দেখা যাচ্ছে। আর একটা ঘটনা ঘটে গেছে জানো তো, সেটা পরে বলবো। আর এইদিকে দেখো পাপানের জন্য যে দুধ ও খায়, তো সেই দুধটা এই যে গরম করে নিয়েছি আর ওকে এই যে খাইয়ে দিয়েছি। আর আজকে করব হলো পুঁই শাকের তরকারি। তো পুঁই শাকগুলো তাজা তাজা পুঁই শাক গাছ থেকে তুলে নিয়ে এসে এই যে কাটতে বসে গেছি। আর পাপান ওদিকে আমার সঙ্গে কথা বলছে, দুষ্টুমি করছে। আর দেখো আমাদের পুচকু সোনাটাও চলে এসেছে, দুজনে আর কি খেলছিল আর আমি দেখছিলাম পাশে বসে। আর জানো তো সকালে কুয়াশার সঙ্গে সঙ্গে এতটা জোর ঠান্ডা পড়েছে না, আমার হাত মনে হয় এখনো পুরো ঠান্ডা বরফ হয়ে আছে, মানে এতটা পরিমাণে ঠান্ডা। তো পাপানকে আজকে পুরো ফুল রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পাপান আমাকে নিয়ে দুষ্টুমি করছে। আর আজকেও জানো তো ভয়েস দিতে মানে এতটা অসুবিধা হচ্ছে, মানে মাঝে মাঝে থেমে যাচ্ছি, আবার মাঝে মাঝে ভয়েস দিচ্ছি। ওই 2 মিনিটের মতো থেমে থেমে ভয়েস দিচ্ছি। আর সত্যি কথা বলতে মানে আজকে বললাম না একটা ঘটনা ঘটেছে, ঘটনা এটাই যে সকাল থেকে কারেন্ট নেই, যার কারণে যে আমি আজকে সকালে ঠিকই উঠেছি আর সমস্ত কাজবাজও করেছি, আর ওই যে কারেন্ট না থাকার জন্য কোনো কিছুই আর কি মানে শ্যুট করতে পারিনি। তো আজকে এতটাই ঠান্ডা, তো ভাবলাম একটু চা করে নিই। চাটা আমি সচরাচর খাই না, ওই মাঝে মধ্যে একটু, ওই যখন ঠান্ডা পড়ে বা শরীরটা খুব খারাপ লাগে তখনই খেয়ে থাকি। আসলে আমার লিভারে একটু সমস্যা আছে, যার কারণে আমি চাটা মানে খাই না। তো তারপরে দেখো, আর এই যে আমি বাঁধাকপি আজকে ভাজা করব, তো বাঁধাকপিগুলোকে কেটে নেব। আর আগে কি জানো তো, আগে বটিতে কাটতাম, কিন্তু যখন যবে থেকে এই যে ছুরি ধরেছি, তো এতে আমার মনে হয় অনেক সুন্দর, আরো ভালো সুন্দর কাটা হয়। তো এই কাটাগুলো মানে নর্মালি যেসব বটিতে যেগুলো কাটা হয় সেগুলো আলাদা, আর এগুলো যেগুলো মানে তৎজলদি হয়ে যায় ছুরিতে, তো সেইগুলো আমি আর কি ছুরিতেই আর কি এরকম নাইফ দিয়ে কেটে থাকি। আর এরকম করে চপিং করে কাটা অ্যাকচুয়ালি কিন্তু আমার বড়মশাই আমাকে শিখিয়েছে। ও খুব ভালো মানে এরকম কাটতে পারে, কিন্তু আমি এতটা ভালো পারতাম না। এখন হয়তো কাটতে কাটতে একটু অভ্যাস হয়ে গেছে। আর এই যে যে মাছগুলো দেখেছো, মাছ কেটে ধুয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ। আর এগুলো কিন্তু খুব মানে খুব স্বাদ। আসলে কি বলো, আর এই মাছগুলো জানো তো মানে অনেক বড় হয়, এখন এটা ছোট আছে, তো যেহেতু জালে পড়ে গেছে তাই আর কি দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম হয়তো আমার ভিডিও দেওয়া হবেই না, কিন্তু ওই যে তোমাদের প্রতি ভালোবাসা, মানে তোমাদের থেকে পাওয়া ভালোবাসা সব কিছু জুড়ে আর কি না, ভিডিও একটা দিতেই হবে, এই মনোভাব নিয়ে মনে জোর রেখে আর কি আজকের জন্য ভিডিও রেডি করেছি। কারেন্ট ছিল না, তারপরে কি করব, আর বাইরেটা তো অতটা দেখাতেও পারবো না, যেহেতু এটা আমার বাড়ি না, আমার শ্বশুরের বাড়ি। তো যা সব সব মানে সব সংসারেই এটা হয়ে থাকে, সমস্ত হাউস ওয়াইফদের সঙ্গেই এটা হয়ে থাকে। যদি সে শ্বশুর বাড়িতে থাকে তাহলে সে কথায় কথায় শুনতে হয় যে এটা আমার বাড়ি, আমার বাড়িতে এখানে এটা হবে না, এটা করা যাবে না। তো যার কারণে আর কি বাইরে আমি কোনো রকমভাবে ভিডিও তোমাদের দেখাতে পারি না সেভাবে, ওই হাতে করে মোবাইল যেটুকু করতে পারি, কিন্তু বাইরের কোনো কাজকর্ম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। দেখবে বলবে, তার জন্য আমি কোনো কিছুই করতে পারি না, এটাই হলো কারণ, জানো তো। তো এই যে বাঁধাকপিতে দেখো আজকের কিন্তু পেঁয়াজ দিয়েছি আর একটু জিরা দিয়েছি, জিরা দিলে পরে বাঁধাকপি হোক বা অন্য আলু হোক এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা এখনো যারা জিরা দিয়ে ভাজা খাওনি, তো অবশ্যই একবার খেয়ে দেখো, তো খুব ভালো লাগে জানো তো। তো দেখো এটা আমি আজকে বাঁধাকপিটা করে নিয়েছি। আর জানো তো এর মধ্যে আর একটা ঘটনা হয়েছে, এটা হলো আমার ফোনের ব্যাক কভারটা ছিঁড়ে গেছে। মানে ব্যাক কভারটার বয়স হলো 1 বছর হবে। তো ওই কভারটা আর কি ছিঁড়ে গেছে বলতে এটা যে ছিঁড়ে দেওয়া হয়েছে, পাপান ছিঁড়ে দিয়েছে।
তো যার কারণে আমার ফোনটা মানে একবার যদি হাত থেকে পড়ে যায় তো ফোনের আর কি সব শেষ, ভিডিও করা শেষ, সব কিছুই শেষ। তো আমাকে একবার যেতে হবে এই ব্যাক কভার আনতে। এখানটার দোকানগুলোকে না এসব কভার রাখে না, তো আমাকে যেতে হবে কাঁথিতে। তো ওখানটায় গিয়ে আমাকে আর কি ব্যাক কভারটা নিতে হবে। আরও অনেক জিনিসপত্র কেনার আছে যেগুলো এখানটায় পাবো না, সেগুলো ওখানটায় মানে পাওয়া যায়। তো সেখান থেকে আমাকে সব আনতে হবে, কিন্তু সময় হয়ে উঠছে না। যাব করে এই আজ যাব কাল যাব এরকম করেই আর কি চলছে, কিন্তু একদিন যেতেই হবে। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে পুঁই শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি। ওই পুঁই শাকের তরকারি আমি যেরকম সচরাচর জিরা ঝোল করে থাকি সেরকমই জিরা ঝোল আমারও হয়ে যায়, পাপানেরও হয়ে যায়। আসলে মশলা খাবারটা মানে ওকে ছোটোবেলা থেকে না খাইয়ে না ও এতটা খেতে চায় না। ও এইসব জিরা ঝোল তরকারিগুলো খুব ভালো খায়। এই মানে এরকম নর্মাল যেগুলো তরকারি যাই হোক, উচ্ছের তরকারিটাও ও খুব ভালো খায়, উচ্ছেটাও ও খুব খায়। মানে ওকে আমি সেরকমভাবে অভ্যাস করিয়েছি যাতে ও উচ্ছেটাও খায়। তো উচ্ছেটা ওকে সেদ্ধ করে দিলে প্রথমে সেদ্ধ দিয়ে খায়, তারপরে উচ্ছে তরকারি করলে পরে উচ্ছের তরকারি দিয়ে শুধু উচ্ছেগুলো বেছে বেছে দিই, তো উচ্ছেগুলো বেছে বেছে খায়। ওর খাওয়া দাওয়া নিয়ে মানে আমার কোনো ঝামেলা, হ্যাঁ শুধু ঝামেলা বলতে এটাই, ওই ঘন্টার ওপর ঘন্টা বসে খাওয়াতে হয়, এটাই আর কি। আর কিছু না যে এটা খাবো না ওটা খাবো না এরকমটা কোনো ব্যাপার নেই। আর এই দেখো দুজনকে দেখো, গোলুমলু একেবারে, এই পাশেরটা মেয়ে আর পাশেরটা ছেলে, মানে দুজনই খুব দুষ্টু হয়েছে। আর এই যে দেখো টিপ দিয়েছে, আর ওর মা পাউডার দেবে তো পাউডারের কৌটা ধরে টানাটানি করছে। আর এই দেখো এই পাশের জন মানে বোনের হেয়ারব্যান্ড নিয়ে কামড়ে নিয়ে নিচ্ছে। তো এরকম চলে আর কি, দুজন ওকে চুল টেনে ধরছে, ও ওকে চুল টেনে ধরছে, দুজন সারাদিন আর কি মারামারি কান্নাকাটি এইসব করছে আর কি। তারপরে এই যে আমি বিকেলে চলে এসেছি, বিকেলে জামা কাপড়গুলো সব তুলে নেব। বিকালে বলতে ওই 2টো মতো বাজে, তো এখনই জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নেব। এরপরে আরও বেলা হয়ে গেলে পারে তখন আর মানে কুয়াশা পড়ে যাবে, আবার জামা কাপড় উল্টো যেরকম মেলেছিলাম সেরকম হয়ে যাবে, মানে ভিজে ভিজে যাবে। তো তার জন্য এত তাড়াতাড়ি তুলে সব ভাঁজ করে রৌদ্র থাকতে থাকতে ভাঁজ করে করে রেখে দেবো, তাহলে আর কি যেরকম গরম সেরকম, ধরো এই যে এরকম গরম আছে তো ভাঁজ করে রেখে দিলে পারে ওই রাত্রির 9টা-10টা পর্যন্ত এরকম গরম থাকে। মানে সুন্দরভাবে যদি এক জায়গায় রাখা হয়, আর যদি আলাদা আলাদা করে সেপারেট করে এরকম রাখা হয় তাহলে বেশিক্ষণ গরম থাকে না। আর এই যে পাপানের কাঁথাগুলো দেখেছো, এগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে। আসলে আমার যখন আমি মানে প্রেগনেন্সিতে তখনই আমার ঠাম্মা এই কাঁথাগুলো আমাকে সেলাই করে দিয়েছিল। তো এখন তো আমি ভালোভাবে মানে ওই যে বললাম না, সেলাই করা ব্যাপারটা আমার খুব মানে বিরক্তি লাগে। তো যে ছিঁড়ে গেছে একটা সময় করে বসতে হবে, বসে তারপরে এগুলো সব সেলাই করতে হবে, সেই সময়টাই আর কি মানে বের করতে পারছি না। আর খুব একটু অলসতাও লাগে সেলাই করতে। আর আজকে রৌদ্র দেখেছো, আজকে রৌদ্র কিন্তু বেশি একটা তেজ না। অন্য দিন হলে এখানে বসে থাকতে পারতাম না, এতটা রৌদ্র হয়। কিন্তু আজকে ওই যে সকাল সকাল কুয়াশা ছিল যার কারণে এখনো সেই মানে হালকা রোদ্দুরের মধ্য দিয়ে, তো ভাবলাম সবগুলো ভাঁজ করে রেখে দিই। আর ওই যে জানো তো পাপানের শরীরটা খারাপ ছিল, তো পাপানকে সময় দিতে দিতে না এখন দেখছি আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে আসছে, মানে চোখ মুখ ভার ভার লাগছে, শরীরটা খুবই খারাপ লাগছে। তো কি করব। আর কিন্তু পাপানের শরীর কিন্তু এখনো ঠিক হয়নি জানো তো, শুধু জ্বরটাই কমেছে, কিন্তু ঘুমোলে পারে না, ওর একদম অনেক শো শো আওয়াজ হচ্ছে। যতক্ষণ না ঠিক হচ্ছে না ততক্ষণ দেখবে ভালো লাগে না। আমাদের মায়েদের মন, ছেলে মেয়ের শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তারপরে দেখো এই যে জায়গার জিনিসগুলো সব জায়গায় আস্তে আস্তে রেখে দিচ্ছি। এই সমস্ত কাজবাজ করে তারপরে আবার পাপান উঠবে, পাপানকে খাওয়াবো, পাপানকে খাইয়ে আরও যে সমস্ত বিকালের কাজকর্ম থাকে সেইগুলো সব করব। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আর আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।